16 নম্বর অঙ্কটা করাবো আজকে, 16 নম্বর এক্সাম্পল 16, ঠিক আছে, পেজ নাম্বার 8। কত পরে করছি, আগে এক্সাম্পল 16, 8 নম্বর পেজ। কি বলছে, মেশিন ইজ বট ফর রুপিস 20,000, একটা মেশিন কেনা হয়েছে 20,000 টাকা দিয়ে, ঠিক আছে তো। তারপর বলছে ইটস এফেক্টিভ লাইফ 4 ইয়ার্স, মানে মেশিনটার লাইফ বলেছে 4 বছর। রেসিডুয়াল ভ্যালু বলেছে কত, 2590। রেসিডুয়াল ভ্যালু মানে স্ক্র্যাপ ভ্যালু যেটাকে 2590। সো মেশিনারি অ্যাকাউন্ট ফর 4 ইয়ার্স, টেকিং রেট অফ ডেপ্রিসিয়েশন 40% পার অ্যানাম আন্ডার ডিমিনিশিং ব্যালেন্স মেথড। সিম্পল একটা অঙ্ক দিয়েছে, ঠিক আছে তো? এই অঙ্কটা এখন করবো। চলো দাগ কাট, এটা জাস্ট একটাই তো মেশিন কেনা, জাস্ট লেদারের দাগ কাট। প্রথমে লেখ মেশিনারি অ্যাকাউন্ট, দাগ কাট। ক্রেডিট সাইড, ডেবিট সাইড, মেশিন অ্যাসেট বাড়বে এইদিকে আর কমবে এই দিকে। দেখ, মেশিন কেনা হয়েছে কবে, হ্যাঁ দেখি ডেটগুলো দেখি একটা করে পড়ি। 20,000 টাকা দিয়ে মেশিন কেনা, যে কেনার ডেট বলেছে, সে নম্বর ডেট বলে নি, লিখো টু ব্যাংক অ্যাকাউন্ট বলে 20,000 টাকা, নর্মাল জিনিস। চল, ঠিক আছে, টু ব্যাংক অ্যাকাউন্ট বলে 20,000 টাকা, ঠিক আছে। ডেপ্রিসিয়েশন বছরের শেষ দিন হয়, তাহলে এখানে কি লিখবো, ডেট লিখছি না, ডেট বলেনি বলে লিখছি না, বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। কত টাকা ছিল, 20,000 টাকা মেশিনের দাম ছিল, কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন, 40%, এই তো। তো 20,000 40% করলে কত হবে, 8,000 টাকা। এটা বাদ দিয়ে কত রইলো, 12,000 টাকা। এটা বাই ব্যালেন্স সিডি, 20,000 থেকে 8,000 বাদ দিয়ে 12,000 টাকা হয়ে গেছে। এরকমভাবে 4 বছর করতে হবে। সিটা বিডি করবো, লিখবো টু ব্যালেন্স বিডি, 12,000 টাকা, 20% ডেপ্রিসিয়েশন লিখবো, বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট বলে এই 12,000-এর উপর 20% করবো। সরি, 12,000 টাকা তো বেরোলো ব্যালেন্স, কেন ডিমিনিশিং ব্যালেন্স মানে কার উপর ডেপ্রিসিয়েশন চার্জ করতে হয়। স্ট্রেট লাইন হলে প্রতি বছরই 20-র ওপর করতাম, ঠিক আছে তো। কিন্তু ডিমিনিশিং করতে বলছে, ডিমিনিশিং হলে সবসময় ব্যালেন্সের উপর করতে, ব্যালেন্স। এখানে ব্যালেন্স ছিল 12,000, তার উপর 40% করবো, 12,000 40% করলে কত হয়, 4 × 12 = 48, মানে 4,800 টাকা হয়। লিখবো 12,000, 12,000 থেকে 4,800 বাদ দিলে কত হবে, 7,200 টাকা। লিখবো বাই ব্যালেন্স শিট, ঠিক আছে তো?
এবার এখানে লিখবো টু ব্যালেন্স বিডি। টু ব্যালেন্স বিডি কত লিখবো? 7,200 টাকা। তাহলে টু ব্যালেন্স বিডি হয়ে গেল 7,200। এবার 3 নম্বর ডেপ্রিসিয়েশন হবে বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট 7,200-র উপর 40%। কত হচ্ছে? 7,200 40% করলে 2,880। 7,200 থেকে 2,880 বাদ দিলে 4,320। লিখবো কি? বাই ব্যালেন্স সিডি। লাস্ট ইয়ার কি করব? ব্যালেন্স বিডি। এখানে লিখবো 4,320। লাস্ট ইয়ারও 20% ডেপ্রিসিয়েশন। কি লিখবো? বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট 4,320-র ওপর 20% করব। কত হচ্ছে দেখ? 20%? এই সরি, 20%, 40% ছিল। 40%, 4,320-র ওপর 40% করে হচ্ছে 1,728। জাস্ট একটু লিখছি, দেখে নে। 1,728 দেখে একটু মুছবো। 1,728 হবে না? টোটাল ছিল 4,320। 4,320 এই দিক লিখলাম। তার থেকে 1,728 বাদ দিয়ে কত? 2,592। এবার লিখে আবার মুছে দেবো, ঠিক আছে? ভালো করে, এটা তোর কোনো সমস্যা নেই, এরকমই হওয়া উচিত। একদম এটাই হওয়া উচিত, 2,592। কিন্তু এবার দেখি কেন লিখতে বারণ করলাম। এখানে দেখ রেসিডুয়াল ভ্যালু কত বলেছে ওরা। ওরা বলেছে রেসিডুয়াল ভ্যালু কত বলেছে? 2,000।
590, ঠিক আছে? তাহলে তো 92টা হওয়ার উচিত নয়, তাই না? এখানে তো 92 হওয়া উচিত নয়, এখানে লাস্টে আমার 90ই হতে হবে, বুঝতে পারলি তো? তাহলে মানে কারণটা বুঝতে পারলি? এটা হচ্ছে নিয়ম। আমাদের হিসাব করে বেরোলো কত? 92, ঠিক আছে? এটাই হওয়া উচিত, ঠিক আছে? কিন্তু ওরা যেহেতু রেসিডুয়াল ভ্যালু 2590 বলে দিয়েছে, তাহলে ডেপ্রিসিয়েশনটা একটু চেঞ্জ হয়ে যাবে। এটা 1730 হয়ে যাবে, বুঝতে পারলি ব্যাপারটা? এটা হচ্ছে কারণ, আর হচ্ছে এছাড়া কোনো লজিকও নেই এর মধ্যে কোনো ব্যাপার, ঠিক আছে তো? 2 টাকা জাস্ট তোমাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। এটা হবে বাই ব্যালেন্স থেকে, ঠিক আছে? এটা একটু ছোট্ট একটা এইটুকু জিনিস বলার ছিল, ব্যাপারটা বুঝতে পারলি তো? ব্যাস, এই অঙ্কটা আমাদের শেষ হয়ে গেল। একটা অঙ্ক করাবো আমি, অঙ্কটা নিশ্চয়ই সবার হয়ে গেছে। করা হয়ে গেছে নিশ্চয়ই, একটুখানি বাকি আছে। তাড়াতাড়ি। দুইটা কেন গেল আরেকবার বলুন। এই তো বললাম তো, 4320 40% করলে 1728 হয়। ওই 1728 হলে ওখানে বাই ব্যালেন্স সিটি 2592 হওয়ার কথা, কিন্তু আমাকে বলছে রেসিডুয়াল ভ্যালু 2590 রাখতে হবে। 90 রাখতে গেলে 2 টাকা ডেপ্রিসিয়েশন কমিয়ে দিতে হবে, আর কিছু না। মানে সরি, ওখানে 2 টাকা রাখতে হলে 2 টাকা অ্যাডজাস্ট করে দিতে হবে ডেপ্রিসিয়েশনে গিয়ে। এবার হচ্ছে আমরা ওই যে কত বলেছিলাম যে কতগুলো নাম্বার করো, 19 নম্বর অঙ্কটা করবো, হ্যাঁ? আর 19 নম্বর অঙ্ক, 19 নম্বর ওরা ওই তো 17 নম্বর অঙ্কটা একদম ইজিই ছিল, তাই 17 নম্বর অঙ্কটা করলাম তো? 16 একদম ইজিই ছিল, ইজি অঙ্ক ছিল। 19 নম্বর অঙ্ক চলে আসছে, ঠিক আছে? তো এরকম অঙ্ক তোকে ফোকাস করতে হবে। বলছে অন 1/1/23 বসাক অ্যান্ড কোম্পানি পারচেস আ মেশিন 1 লাখ। 1/1/23 মানে এত তারিখে বসাক অ্যান্ড কোম্পানি মেশিন কিনেছে কত টাকা দিয়ে? 1 লাখ টাকা দিয়ে মেশিন, ঠিক আছে? 1/1/23 কিনেছে। ইট পারচেস আনাদার মেশিন 60,000 টাকায়। 1/6/23 আর একটা মেশিন কিনেছে 60,000 টাকা দিয়ে, ঠিক আছে তো? আচ্ছা, 1/3/24 ফার্ম সোল্ড সেকেন্ড মেশিন, এত তারিখে ফার্ম সেকেন্ড মেশিনটা বেচে দিয়েছে, যেটা কিনা কেনা হয়েছিল 1/6/23, মানে সেকেন্ড মেশিনটা বিক্রি করে দিয়েছে। আমরা আগে একদিন এরকমই অঙ্ক করেছিলাম, এই অঙ্কটা করাইনি কেন? আগে আমার যত মনে পড়ছে এরকমই একটা অঙ্ক করেছিলাম স্ট্রেট লাইন, এটা ডিমিনিশিং, ঠিক আছে তো? করবো, অসুবিধা নেই। আমি ডেপ্রিসিয়েশন করতে করার সময় কি শিখিয়েছি? প্রথমে তোকে অঙ্ক পড়ে দেখতে হবে এটা ইয়ার এন্ড কবে বলে, মার্চে বলেছে নাকি ডিসেম্বরে বলেছে, সবার প্রথম পড়। মানে খুঁজে পেলে ভালো, আর না খুঁজে পেলে আমি তোকে সাহায্য করছি। বল, এখানে কোথাও লিখেছে ইয়ার এন্ড কবে, মার্চে নাকি ডিসেম্বরে? মার্চে। মার্চে, আচ্ছা বাহ, ভালো কথা। কি করে বুঝলি মার্চে? 1/3/24 বলেছে। হ্যাঁ, ওরম ভাবে কি করে মাঝখান দিয়ে একটা ডেট তুললে হয়ে গেল না? মাঝখান দিয়ে ডেট তুলিনি, কারণ এখানে 1/6/23 না না না, বলেছে। বাদ দে, আমি তো বললাম মাঝখান দিয়ে ডেট বলেছে, এটা হবে না, ভুল অ্যান্সার দিয়েছিস। এখানে হচ্ছে, এখানে হচ্ছে ও মানে আমরা যখন আগের অঙ্কগুলো করতাম, ওখানে লাস্টে বলে দিত, অঙ্কের শেষে বলে দিত, তাই তো? অঙ্কের শেষে বলে দিত যে ফর দ্য ইয়ার এন্ড ডেট, একটা ডেট বলে দিত, যে কোনো অনেক অনেক অঙ্ক তোল, অনেক অঙ্ক তোল, তুই দেখবি এরকমই বলে দিত ডেট, যে আমাকে অ্যাকাউন্ট ইয়ারটা এন্ড করতে হবে কবে, মানে বুকটা ক্লোজ করতে হবে কবে, এরকম বলে দিত, মার্চ মাসে বা ডিসেম্বর মাসে। এই অঙ্ক কিছু বলেনি, আমাকে বলেনি, ঠিক আছে তো? সবাই আমাকে বলেনি, কিন্তু তা সত্ত্বেও আমি বুঝে গেলাম এই অঙ্কটা ইয়ার এন্ড ডিসেম্বরে। কেন, কি করে বুঝলাম? একদম লাস্ট লাইনটা যদি পড়ি, সো মেশিনারি অ্যাকাউন্ট ফর 2 ইয়ার্স, 23 আর 24, পার্টিকুলার 23 বলেছে, পার্টিকুলার 24 বলেছে। যদি বলতো 23-24, যদি এরকম লেখা তো 23-24, আমি বলতে পারতাম মার্চ ইয়ার এন্ড, ঠিক আছে? না, শুধু 23 বলেছে। 23 মানে পার্টিকুলার একটা ক্যালেন্ডার ইয়ারকে ফোকাস করেছে, ক্যালেন্ডার ইয়ার শেষ হয় ডিসেম্বর মাসে, ঠিক আছে তো? তো এই শুধু 23-24 যদি এরকম লিখে দেয় না, কোনো পার্টিকুলার ইয়ার বলে দিই, ভালো করে বুঝবি, কিন্তু এরকম বলে দিল, তার বললো 2010 এই বছর অ্যাকাউন্টস করে, তারপরে ডিসেম্বরে ইয়ার এন্ড। যদি বল 2010-11, তাহলে ডিসেম্বর ইয়ার এন্ড নেই তো শিওর, ঠিক আছে তো? সেক্ষেত্রে মার্চ হবে। মাঝখানে এরকম ডেট তুলতে নেই, মাঝখানে এখানে 1/3/24 বা 1/6/23 ওইভাবে ডেট হয় না, ঠিক আছে? ডেট হবে তো তোমার এখানে, এটা দেখেই বুঝতে হবে, ঠিক আছে? যেটা বললাম এইভাবে ধরতে হবে। তাহলে আমার ইয়ার এন্ড কবে? ডিসেম্বর মানে ইয়ার এন্ড। তাহলে ক বছর করতে হবে? 2 বছর, একটা 23 সাল, একটা 24 সাল। তাহলে কি শিখেছি? প্রথমে টাইম লাইন ড্র করা। 14 নম্বর অঙ্ক, 19 নম্বর অঙ্ক। এটা 23 সাল, এটা 24 সাল।
এটা হবে 1/1/23 থেকে 31/12/23। এটা হবে 1/1/24 থেকে 31/12/24। ঠিক আছে, এবার টাইম লাইনে আছে, এটাতে পেন দিয়ে করতে পারিস, কোনো সমস্যা নেই, এটা পেন দিয়ে করা যায়। 1/1/23 থেকে 31/23 আর 1/1/24 থেকে 31/24। এবার আমরা পড়বো, কোশ্চেন পড়বো একটা করে। 1/1/23 একটা মেশিন কেনা হয়েছে 1 লাখ টাকা দিয়ে। তাহলে 1/1/23 এই তারিখে M1 কেনা হয়েছে কত টাকা দিয়ে? 1 লাখ টাকা দিয়ে। ঠিক আছে, 1/1/23 একটা মেশিন কিনা হয়েছে 1 লাখ টাকা দিয়ে। ইট পারচেস আনাদার মেশিন 1/6/23। 1/6/23 আর একটা মেশিন কেনা হয়েছে। এই যে 1/6/23 মানে কোন বছর? 23 সালের মধ্যে পড়ছে। 1/6/23 আর একটা মেশিন কেনা হয়েছে মানে M2। M2 কেনা হয়েছে কত টাকা দিয়ে বললো? 8,000 টাকা দিয়ে। এবার বলছে 1/3/24 মানে কি নেক্সট ইয়ারে। ঠিক আছে, দ্য ফার্ম সোল্ড সেকেন্ড মেশিন। এখানে 1/3/24 ফার্ম সোল্ড করেছে, সেকেন্ড মেশিন সোল্ড করেছে। ঠিক আছে, দেখি ভালো করে পড়তে হবে সেকেন্ড মেশিনটি কি সোল্ড করেছে। অরিজিনালি পারচেস 1/6/23। আচ্ছা, 1/6/23 যে মেশিনটা কিনেছিল সেটা বিক্রি করে দিচ্ছে 50,000 টাকা। তাহলে কি লিখবো? M2 সোল্ড 50,000 টাকা দিয়ে। শুনে এই অঙ্কটা যথেষ্ট, অঙ্কটা পড়ে পড়ে সুন্দর করে সাজাতে হবে। এই সুন্দর করে সাজাতে পারিস তাহলেই অঙ্কটা করতে পারবি, সাজানোটাই মেন। এবং বলছে ওই দিনই ফার্ম আর একটা মেশিন কিনেছে, ঠিক আছে, 52,000 টাকা দিয়ে। এই দিনই নিচেই লিখলাম M3 কত টাকা দিয়ে? 54,000 টাকা বললাম, তাই না? 54,000 টাকা হয়ে গেল। এবার কত পার্সেন্টেজ অফ ডেপ্রিসিয়েশন কত বলেছে? 20% ডিমিনিশিং ব্যালেন্স মেথড, 20% ডিবিএম। ব্যাস, এই ছিল কোশ্চেন। তো কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকের। মেশিন কটা আছে বল? 1টা 2টো 3টে মেশিন, মেশিন কেউ 3টে আছে। ঠিক আছে, তো এখানে লিখবো যে ওয়ার্কিংসটা করতাম, মনে করার চেষ্টা কর। একটা লিখবো M1, একটা লিখবো M2, একটা লিখবো M3। মনে পড়ছে তো? টোটাল তোদের অনেকের বেঁকে যায়, যদি বাচ্চা আছে যখন, দাগ কেটে দেয়, হাত দিয়ে দাগ কাটলেই হবে। তাহলে কি টাকাগুলো বেঁকে যাবে না? বেশ, দেখি আমরা অনেকে দেখি তাদের টাকা বেঁকে যায়, টাকাগুলো বেঁকে যায়, সেগুলো হাত দিয়ে কেটে দেয়, বুঝলি না? নাহলে জাস্ট একটা দাগ কেটে দেয়। প্রথমে কি হবে এখানে? প্রথমে 1/1/23 একটা মেশিন কেনা হয়েছে, 1/1/23 M1 কেনা হয়েছে 1 লাখ টাকা দিয়ে। 1/1/23 কস্ট M1 কেনা হয়েছে কত টাকা দিয়ে? 1 লাখ টাকা দিয়ে, লিখে দিলাম, কোনো সমস্যা নেই। আবার আরেকটা মেশিন কেনা হয়েছে কবে? 1/6/23 60,000 টাকা দিলে, 1/6/23 কস্ট কত? সেকেন্ড ঘরে লিখবো 60,000 টাকা। প্রথম বছর আর কোনো মেশিন কেনা হয়নি, প্রথম বছর 2টো মেশিন কেনা হয়েছে, হয়ে গেল। এবার কি করব? মেশিনের উপর ডেপ্রিসিয়েশন চাপাবো, মাইনাস দিয়ে লিখবো, ডেপ্রিসিয়েশন অ্যাট রেট 20%। ঠিক আছে, লিখবো M1 কত হবে? 1 লাখ টাকা দিয়ে কেনা হয়েছিল মেশিন। কবে কেনা হয়েছিল? 1/1/23। 1/1/23 যে মেশিনটা কেনা হয়েছিল ওটা কতদিন ইউজ করেছি? পুরো পুরো বছর ইউজ করেছি, পুরো 12 মাস। তাহলে 1 লাখের 20% মানে কত হবে? 20,000। M2 কেনা হয়েছিল কত টাকা দিয়ে? 60,000 টাকা দিয়ে। কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন? 20%। কিন্তু কবে কেনা হয়েছিল? 1/6/23। হিসাব করে গুনে বল, হিসাব করে গুনে বল ক মাস ডেপ্রিসিয়েশন হচ্ছে। তাকিয়ে না, এখন খাতার দিকে তাকা, খাতার দিকে তাকা, 1/6/23 থেকে গুণ।
1/6/23 থেকে 31/12/23 কত মাস হচ্ছে গুণ? 6 মাস। 6 মাস হচ্ছে না, 7 মাস হচ্ছে। 7 মাস হচ্ছে। 1/6/23 থেকে 31/12/23 7 মাস হয়। ঠিক আছে, লেখ 7/12। তাহলে কত হচ্ছে? 60,000 ইন্টু 20% ইন্টু 7/12 7,000 টাকা। 7,000 টাকা মাইনাস কর। 1 লাখ থেকে 20 বাদ দিলে কত হলো? 80,000। ষাট হাজার থেকে 7 বাদ দিলে কত হয়? 53,000 টাকা। ঠিক আছে তো? এবার দেখ কি হচ্ছে। এবার ব্যালেন্স করবো। ব্যালেন্স করলে তাকে কি বলে? বুক ভ্যালু বলা হয়। বুক ভ্যালু এটা কোন তারিখে হবে? 1/1/24। কত লিখলাম? 1/1/24। দেখ আমার 23 সাল পুরো কমপ্লিট হয়ে গেল, তাই তো? এবার 23 সালে যদি কত ডেপ্রিশন হয়েছে বলি, 20,000 আর 7,000 যোগ করে 87,000। 23 সালে টোটাল ডেপ্রিশন হয়েছে 87,000। 23 সালে টোটাল ডেপ্রিশন হয়েছে কত? 87,000। এত স্কেল ইউজ করতে নেই, পরীক্ষা হলে এত টাইম পাবি না। এত স্কেল ইউজ করতে নেই, হাতে কর। 1/1/24 হয়ে গেল। নেক্সট কবে মেশিন কেনা হয়েছে? নেক্সট মেশিন কেনা হয়েছে 1/3/24। দেখ এই দেখ 1/3/24 ওটাই বিক্রি করা হয়েছে, ওই দিনই আবার কেনা হয়েছে 54,000 টাকা দিয়ে। তাহলে লিখবো 1/3/24 কস্ট কত টাকা দিয়ে কেনা হয়েছে? 54,000 টাকা। M3 M3 ঘরে 54,000 টাকা লিখে দিলাম। মাইনাস দিয়ে লিখবো ডেপ্রিসিয়েশন এট 20%। M1 এর উপর হবে, M2 এর উপর হবে, M3 এর উপর হবে। M1 যেহেতু ডিমিনিশিং ব্যালেন্সে কার উপর চার্জ করা হয়? বুক ভ্যালুর উপর। তো বুক ভ্যালু কত ছিল? 80,000 টাকা। M2 এর বুক ভ্যালু কত ছিল? 53,000 টাকা। M3 এর বুক ভ্যালু কত ছিল? 54,000 টাকা। তিনটেরই বুক ভ্যালু লিখে দিলাম। সব করার উপরই 20% চাপাবো। আচ্ছা, M1 কি বিক্রি করেছি? না, তাহলে পুরো ডেপ্রিসিয়েশন হবে M1। M3 M2 বিক্রি করেছি? হ্যাঁ, M2 বিক্রি করেছি। কবে বিক্রি করেছি? কবে বিক্রি করেছি M3? 1/3/24। তাহলে ইউজ করেছি ক মাস? অনলি 2 মান্থ। অনলি 2 মান্থ। অনলি 2 মান্থ। বোঝা যাচ্ছে তো? অনলি 2 মান্থ। এই দেখ বিক্রি করেছি কবে? এই তারিখের ব্যালেন্সটা ছিল, আমি এখানে নিয়ে এসে বিক্রি করেছি এখানে। তাহলে ক মাস ইউজ করি? 2 মাস। এই 2/12 হবে, একটু বুঝে নিতে হবে। এটা নিশ্চয়ই বোঝা গেল, কারণ 2 মাস কেন হলো বোঝা গেল? 2 মাস। এইবার M3 কিনেছি কবে? বোঝাই যাচ্ছে, বোঝাই যাচ্ছে। দেখ M3 কিনেছি কবে? M3 কিনেছি এই দিন। তাহলে আমি ইউজ করেছি কতদিন? এ কটা দিন, এ কটা দিন। তাহলে ক মাস? পুরো 10 মাস। যদি 2 মাস হয়ে গেল আর 1 মাস বাকি রইল, 10 মাস। ইন্টু 10/12 করে ফেল। আর অঙ্ক কিছু নেই। কিছু নেই, অঙ্কের মধ্যে কিছু নেই। এইটুকুই। 80 আর 20% 16,000 প্রথমটা। তারপরটা করেছিস? 53,000 এর উপর 20%। ঠিক আছে? ইন্টু 2/12 কত হচ্ছে? 1,767। আর 54,000 এর উপর 20% ইন্টু 10/12 কত হচ্ছে? 9,000 টাকা। ষোলো হাজার যোগ 9,000 যোগ 1,767 কত হচ্ছে? 26,767 সেকেন্ড ইয়ারের ডেপ্রিসিয়েশন। ঠিক আছে? করে ফেল। 26,767 সেকেন্ড ইয়ার ডেপ্রিসিয়েশন। ঠিক আছে? এবার সেকেন্ড মেশিনটা আগে ব্যালেন্স করবো। 53,000 টাকা থেকে 1,767 বাদ দেবো, হচ্ছে কত? 51,233। ঠিক আছে? ব্যালেন্স করে বেরোলো 51,233। এর থেকে কি করবো? সেলটা বাদ দেবো। সেল করেছি কত টাকা দিয়ে? 50,000 টাকা দিয়ে। 50,000 টাকা বাদ দিলে কত হচ্ছে? 1,233 লস। লিখবো লস অন সেল। এবার M1 টা বাদ দেবো আর M3 টা বাদ দেবো। 80 থেকে 16 বাদ দিলে কত? 64,000 টাকা হলো। আর 54 থেকে 9 বাদ দিলে 45,000 টাকা। এটাকে বলা হয় বুক ভ্যালু।
1/1/25 এই হচ্ছে ওয়ার্কিংস এর পার্ট গেল, ঠিক আছে? তো এই গেল তোর পুরোপুরি ওয়ার্কিংস এর পার্ট। দেখে নে এবং সুন্দর করে টুকে নে।
লেদারের দাগ কাট। তুই ফোনটা সামনে রাখ, করতে সুবিধা হবে। ফোনটা ফটো তুলে নিই, তোর সামনে রাখ। কোশ্চেনটা না, যে এই যে আমি অ্যান্সারটা একটু ক্লিয়ারটা যে ফটো তুলি অ্যান্সারটা, ওইটা সামনে রাখ। লেদারের দাগ কাট। দেখো এই অঙ্কটা যথেষ্ট ভালো অঙ্ক। এই অঙ্কটা বাইরে প্র্যাকটিস করবি, বুঝতে পারলি তো? যদি পারিস তো ভালো, আর যদি ভুল হয় করতে করতে না দেয় করতে ভুল হয়, দেখবি কেন ভুল হচ্ছে, কোথায় ভুল হচ্ছে। একদিনে হয় না অঙ্কগুলো, এই টাইপের অঙ্কগুলো একদিনে হয় না, আস্তে আস্তে হবে, কিন্তু করতে হবে। অনেক রকম স্টুডেন্ট আছে এই অঙ্কগুলো ধর এখানে করলো, ও বাড়িতে ফেলে রাখি, খাতা পত্র ফেলে রাখি, করবো না, শিখতে পারবে না, তার জীবনে হবে সে শিখতে পারবে না। করতে হবে, ভুল হতে হতে সে শিখতে পারবে। করতে হবে, অঙ্ক না করলে হবে না, অঙ্ক করে যেতে হবে। আর দেখা গেলো যেদিন শেষ হয়ে গেল, যে চ্যাপ্টার শেষ হয়ে গেল, তার ঠিক ১-২ দিন আগে সে আরম্ভ করলো। জীবনে বুঝতে পারবে না অঙ্ক ডেফিনিশন। ডেফিনিশন অত ইজি না, ডেফিনিশন মারাত্মক টাফ চ্যাপ্টার। একদম পুরো সিরিয়াস হতে হবে ডেফিনিশন। পরীক্ষার হলে অঙ্ক করতে হলে ডেফিনিশন নিয়ে সিরিয়াস হতে হবে। মেশিন অ্যাসেট বাড়বে ডেবিট দিকে, কমবে ক্রেডিট দিকে। দেখ, মনে করার চেষ্টা কর, তুই ২৩ সাল ২৪ সাল, ২৩ সালে দুটো মেশিন কিনেছিলি তো? একটা ১-১-২৩ আর একটা আমার যতদূর মনে পড়ছে কত ১-৬-২৩ কিনলে মেশিন বাড়বে ডেবিট দিকে। ১-১-২৩ এ লিখবো টু ব্যাংক অ্যাকাউন্ট। কত টাকা? ১,০০,০০০ টাকা দিই না রে? ১-৬-২৩ এ করবো টু ব্যাংক, আবার একটা মেশিন কিনেছি। কত টাকা দিই? ৬০,০০০ টাকা দিই। টোটাল হলো ১,৬০,০০০। ঠিক আছে? এখানে লিখবো ১,৬০,০০০। এখানে লিখবো বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। কত হবে? ১,৬০,০০০। এখানে লিখবো ডেপ্রিসিয়েশন বছরের শেষ দিন হয় ৩১/১২/২৩। প্রথম বছর ডেপ্রিসিয়েশন কত হলো? ২৭,০০০ টাকা। ঠিক আছে, ওর ব্যালেন্স করবো বাই ব্যালেন্স জিডি। ১,৬০,০০০ থেকে ২৭,০০০ টাকা বাদ দিলে কত হচ্ছে? ১,৩৩,০০০। ঠিক আছে তো? এবার হচ্ছে এখানে লিখবো ১-১-২৪, কি লিখবো? টু ব্যালেন্স বিডি। ২ বছরের অঙ্ক, ঠিক আছে? কত হবে? ১,৩৩,০০০। এবার মনে করার চেষ্টা কর, দেখ সেকেন্ড ইয়ারে একটা মেশিন কেনা হয়েছে কত তারিখে? তারিখটা ছিল ১-৩-২৪। টু ব্যাংক অ্যাকাউন্ট বলে ৫৪,০০০ টাকা। এখানে লিখবো ডেপ্রিসিয়েশন বছরের শেষ দিন হয়। ডেপ্রিসিয়েশনটা পরে করবো, আগে মেশিন বিক্রি করা হয়েছে না? মেশিন দেখ ৫০,০০০ টাকা করে বিক্রি করা হয়েছে ১-৩-২৪, ১-৩-২৪ বিক্রি করলে মেশিনের ব্যালেন্স কমে যাবে, তাই ক্রেডিট দিকে লিখবো বাই ব্যাংক অ্যাকাউন্ট। লিখবো সেল। ঠিক আছে? এবার মেশিন বিক্রি করে আমার লস হয়েছে। মেশিন বিক্রি করে আমার লস হয়েছে, তাই তো? মেশিন বিক্রি করে লস হলে কি লিখবো? লস হলে মেশিনের ব্যালেন্স কমে যাবে, কম হলে ক্রেডিট দিকে লিখবো বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। লিখবো কি? লস অন সেল। কত টাকা লস হয়েছিল দেখি?
1233 ওই দিনই লস হয়েছে। ঠিক আছে, আর কি হয়েছে? মেশিনের ডেপ্রিসিয়েশন হয়েছে। মেশিনের ডেপ্রিসিয়েশন হয়েছে, ডেপ্রিসিয়েশন কোন দিন হবে? বছরের শেষ দিন, 31/12/24। কি লিখবো? ও বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। সেকেন্ড ইয়ার ডেপ্রিসিয়েশন কত ছিল? 26,767। ব্যাস, ব্যালেন্স করে দেবো, অঙ্ক শেষ। বাই ব্যালেন্স সিটি। 1,33,54 যোগ করে হচ্ছে 1,87,000। 1,87,000 থেকে এগুলো বাদ দেবো। কত? 50,000 বাদ দেবো, 1,233 বাদ দেবো, আর 26,767 বাদ দেবো। কত হচ্ছে বাদ দিয়ে? 1,09,000। শেষ অঙ্ক। কি লিখবো এখানে? 1/1/25 টু ব্যালেন্স বিডি কত টাকা? 1,09,000। করে না এটা। এবার দেখ অঙ্ক ঠিক আছে না ভুল আছে, তো প্রমাণ হচ্ছে এই 64,000 আর 45,000 দুটো যোগ করলে কত হয় জানিস? 1,09,000 হয়। হুম। দেখ আমাদের ব্যালেন্স সিটে 1,09,000 বেরিয়ে, আনসার মিলে গেছে।